আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার খুবই পছন্দের একটা মাছ, কই মাছ, এবং এই কই মাছের কোরমা। এটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি। আশা করি বরাবরের মতন আপনাদের আজকে রান্নাটাও আমার ভালো লাগবে। তাহলে চলেন শুরু করি রান্নাটা। আজকে আমি এরকম 4টা বেশ বড় বড় সাইজের কই মাছ খুব ভালোভাবে লবণ, লেবুর রস দিয়ে আমি ধুয়ে নিয়ে মাছের গাগুলোরে এরকম করে একটু কেটে কেটে নিয়েছি। বেশ ঘন ঘন কাটা দিছি, কারণ এর ভিতরে লবণ হলুদ যাওয়া লাগবে। মাছটা একটু বড়, এই জন্য দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন লবণ, দিয়ে দিলাম একটু হলুদ। এইবার এটারে খুব হাত দিয়ে খুব ভালোভাবে উল্টায় পাল্টায় মাছের দুই পাশেই মাখায় নেব। সেই যে কাটে দেওয়া যে মাছের পিঠটা সেইগুলোতেও খুব ভালোভাবে মাখাবো। এভাবে দুই পাশ খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। মাখানো হওয়ার পরেও এরপরে সব শেষে দিয়ে দিচ্ছি এক টুকরো এরকম লেবু চিপড়ে একটু রস দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচের মতন রস হবে। এটা পুরো মাছটারে আবার আমি আরেকবার মাখায় নেব। মাখায় নেওয়ার পরে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা যখন একটু সামান্য গরম হওয়া শুরু হবে, তখনই সেই মাছগুলোরে আমি এর ভিতরে বিছাই দিচ্ছি। খেয়াল করতে হবে তেল যেন অনেক বেশি গরম না হয়ে যায়, একটু এরকম অল্প গরম হবে, মাঝারি গরম যেটারে বলে। কারণ তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে মাছ পুড়ে যাবে, কিন্তু মাছের ভিতরটা সুন্দর করে ভাজা হবে না। এইভাবে একটা পাশ জালটা মিডিয়াম রেখে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টায় দেব। মাছটা ঠিক এরকম সোনালি করে ভাজা হবে, একেবারে পোড়া পোড়াও না। মাছটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তেল থেকে এটারে তুলে রাখলাম। এরপরে সেই তেল ফেলে দিয়ে নতুন করে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা। আদা রসুন আমি 1 চা চামচ করে দিছি। এবার এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষায় নেব, যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন মশলাটা একটু কষানো হবে, এরকম তেলের উপরে উঠে আসবে, দিয়ে দেব শুকনো মশলা। এটা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, প্রত্যেকটা মশলা এখানে আছে 1 চা চামচ করে। এবার মশলাটাও এই পেঁয়াজের সঙ্গে আলতো করে একটু সময় নিয়ে সুন্দর করে কষায় নেব এবং দিয়ে দেব একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়, খেয়াল রাখা লাগবে। এবং আমি এক সময় দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা পরিমাণ মতন এখন দেব, কারণ কম বেশি যে যেমন লবণ খায় সেই আন্দাজে লবণ দেওয়া লাগবে। আমি এতটুকু দিলাম। বেশ কিছুক্ষণ কয়েক মিনিট কষানোর পরে তেলটা যখন উপরের দিকে এরকম উঠে আসবে মশলা, তখন দিয়ে দেবো রান্নার আসল টুইস্ট, নারকেলের দুধ। আমি কিন্তু 1 কাপ পুরোটা দিলাম না, 1 কাপের একটু কম নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি ক্যানের নারকেলের দুধ ব্যবহার করলাম। ক্যান খুলে ক্যানটা একটু ঝাঁকায় নিয়ে নিয়েছি দুধটা। এবার এই দুধের সঙ্গে মশলাটা কষাবো, যেন নারকেলের দুধের কাঁচা গন্ধ না থাকে। কষানোর পর যখন এরকম হবে, তেল পানিটা সব কিছু টেনে যাবে, তখন দিয়ে দেবো 1 কাপ গরম পানি। সবসময় চেষ্টা করবেন যেন গরম পানিটা রান্নার সঙ্গে ব্যবহার করা হয়, তাহলে রান্নাটা খুব ভালো হয়। এই পানিটা দেওয়ার পরে যখন এরকম বলক আসবে, তখন সেই যে কই মাছগুলো আমরা ভাজে তেলের ভিতর থেকে উঠায় রাখছিলাম, সেই মাছগুলো এর ভিতরে বসায় দেব। যখন এই কই মাছ নারকেলের দুধ মশলার সঙ্গে কষানোর পরে এর ভিতর দিয়ে যে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিছি, আসলে অসাধারণ, একেবারে সেই শাহী কোরমার মতন অবস্থা। এটা একটা মাখো মাখো ঝোল হবে, ঝোলটা কিন্তু বেশ খানিকটা টানে গেছে, বুঝতেই পারতেছেন। এবং রান্না প্রায় শেষের দিকে হয়ে আসতেছে। আমি যেমন করে একটু দুলুনি দিয়ে দিছি উঠায়, এরকম করে দেবেন, খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না। দিয়ে দিচ্ছি সব শেষের দিকে কাঁচামরিচ, মুখটা কাটা। কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য নয়, দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসবে, এই জন্য। রান্না আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার সাথে থাকবেন আপনারা, সবার সাথে শেয়ার করবেন, কেমন লাগলো জানাবেন, রান্না করে খাবেন। সব শেষ, ফাইনাল টাচ দিয়ে দেব আমার ঘরে তৈরি করা ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু আপনারা কোনো মতেই বাদ দেবেন না, কারণ এইটা এরকম রান্না তরকারিতে, এরকম কষানো জিনিসে, কোরমাতে একেবারে